দরজা খুলে দেখে শ্রীবাস অঙ্গনের সামনে মদ্যভাণ্ড, সিঁদুর, জবার মালা, পাঠার মাথা দিয়ে ভবানী পূজা করা হয়েছে তার দরজার সামনে। শ্রীবাস পণ্ডিত দেখে নিত্য নামে করি আমি ভবানী পূজা, ভবানী পূজা আমার মহিমা দেখো ব্রাহ্মণ সজ্জন, ব্রাহ্মণ সকল। আমার আঙিনার সামনে জবার মালা, পাঠার মাথা, রক্ত চন্দন দেখে যাও, দেখে যাও, দেখে যাও। আমি হরিনাম করি না, সারা রাত ধরে আমি করেছি ভবানী পূজা, তাই আমার দরজার সামনে মদ, পাঠার মাথা, জবার মালা, রক্ত চন্দন। কিন্তু আমি যদি এই কথাটা গৌর হরিকে জানাই, প্রভু যে মনে মনে বড় দুঃখ পাবে, তাই এই কথাটা আমি প্রভুকে জানাতে পারবো না। লুকিয়ে লুকিয়ে হাড়ি ডোম ডেকে এনে সব কিছু পরিষ্কার করে দিলেন। ভেতর থেকে মহাপ্রভু ডাক দিলেন, শ্রীবাস। প্রভু, একই শ্রীবাস, তোমার চোখে জল, তুমি কাঁদছো শ্রীবাস? শ্রীবাস বলছে, প্রভু আমি কাঁদছি না, আসলে আসলে চোখে কি যেন একটা পড়লো। শ্রীবাস, তুমি না কৃষ্ণ ভক্ত? কৃষ্ণ ভক্ত যে কখনো মিথ্যার আশ্রয় নেয় না। তুমি বলো কেন তুমি কাঁদছো? তোমার চোখে তো আমি জল দেখি না শ্রীবাস। যার পুত্র বিয়োগ হওয়া সত্ত্বেও সে কাঁদে না, যাতে মহাপ্রভুর হরিনাম না বন্ধ হয়ে যায়। একদিন শ্রীবাস ঠাকুরের ছেলে মারা গেল, সেই দিন মহাপ্রভু হরিনাম করছেন শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস চিন্তা করলো যে আমার ছেলে মারা গেছে, কিন্তু আমি যদি এখন মায়ার কান্না কাঁদি, তাহলে মহাপ্রভু হরিনাম বন্ধ করে দেবেন আমার বাড়িতে। তাই মালিনী দেবীকে বললেন, তার স্ত্রী মালিনী দেবীকে বললেন যে ছেলে মারা গেছে, কিন্তু তুমি তোমার ওই মায়ার কান্না যেন গৌর হরির কানে দিও না। মালিনী দেবী মুখে একটা কাপড় গুজে নিয়ে পুত্র প্রাণ পুত্র বলে কাঁদছেন শ্রীবাস। কিন্তু মহাপ্রভু যেখানে ভক্ত কষ্ট পায়, সেখানে তো তিনি আনন্দ পেতে পারেন না। ভক্তই যে তার মাতা পিতা, ভক্তই যে তার গুরু, ভক্তই যে তার নাম রেখেছে বাঞ্ছা করো। তাই আজকে শ্রীবাস অঙ্গনে হরিনাম করতে গিয়ে মহাপ্রভুর সেই আনন্দটা হচ্ছে। শ্রীবাস, তোমার অঙ্গনে হরিনাম করতে গিয়ে প্রত্যেকদিন যে আনন্দ আমি পাই, যে সুখ আমি পাই, সেই আনন্দ সেই সুখ আজকে আমি পাচ্ছি না শ্রীবাস। সত্যি করে বলো তো, তোমার কি কোনো দুঃখ হয়েছে? শ্রীবাস বলছে, না তো, আমার আমার কিসের দুঃখ? যার ঘরে তুমি বিরাজ করো তার কি আর দুঃখ থাকে? শ্রীবাস, তুমি মিথ্যা কথা বলছো। আমি তোমার ঘরের ভিতরে যাব, গিয়ে দেখবো নিশ্চয়ই তোমার ঘরে কোনো বিপদ হয়েছে, যার জন্য হরিনামে আজকে নেচে গিয়ে আমি আনন্দ লাভ করতে পারছি না। দুটি বাহু প্রসারিত করে শ্রীবাস দাঁড়ালো না, ঘরের ভিতরে তোমায় যেতে দেব না, যেতে দেব না। প্রভু বলে, শোনো শ্রীবাস, তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো,
মহাপ্রভু আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখে মৃত পুত্রকে কোলে নিয়ে মালিনী দেবী হাহাকার করে পুত্র পুত্র বলে কাঁদছে। মহাপ্রভুকে সামনে দেখতে পেয়ে মালিনী দেবী এই চিৎকার করে বলে উঠল, সবাই বলে তোমার হরি নামে নাকি হরি নামে। সত্যি যদি তোমার হরি নামে, তোমার হরি নামে, তাহলে আজকে তোমার হরি নাম হতে হতে এই অঙ্গনে আমার পুত্র চলে গেল। হরি নামের ক্ষমতা যদি সত্যি সত্যি থেকে থাকে, তাহলে আমার মৃত পুত্রের মধ্যে প্রাণ সঞ্চার করে দাও, প্রাণ সঞ্চার করে দাও। তোমার হরি নামে যদি সত্যি সত্যি হরি নাম, তাহলে আমার মৃত ছেলেও যেন প্রাণ ফিরে পায়, মৃত ছেলে যেন প্রাণ ফিরে পায়। মা, আমিও তো তোমার একটা ছেলে, তুমি না হয় আমাকেই মা বলে ডেকো। না, ও কথা বলে তুমি আমাকে ভুলতে পারবে না। আমার কোলের ছেলেটাকে আমি চাই, তুমি আমার ছেলে সেটা পরের কথা, তোমায় আমি ছেলে বলবো সেটা পরের কথা। আগে আমার ওই ছেলেকে তুমি আমার কাছে এনে দাও। মহাপ্রভু দেখলেন আমি যদি এই ছেলের প্রাণ না ফেরাই, তাহলে হরি নামের কলঙ্ক হবে। তাই মহাপ্রভু আমার ওই মৃত পুত্রের মাথায় হাত বুলিয়ে দিয়ে এই মৃত পুত্রকে ডেকে বলছে, ভাই, তোমার মা তোমাকে না পেয়ে পাগলিনী হয়ে গেছে, তুমি একবার তোমার দেহে ফিরে আসো, তোমার মায়ের সঙ্গে কথা বলো। মহাপ্রভু যখন মাথায় হাত বুলিয়ে ওই মৃত ছেলেটাকে, মরা ছেলেটাকে ডাকলো, সত্যি সত্যি হরি নামের গুণে ওই মরা দেহে প্রাণ ফিরে পেল। হরি হরি বল। মৃত পুত্র জীবিত হয়ে বলছে, গৌর হরি, তুমি আমাকে বলছো মায়ের সঙ্গে কথা বলতে, আমি আমার কোন জন্মের মায়ের সাথে কথা বলবো? কেন? এই যে একটু আগে যে মাকে ছেড়ে তুমি চলে গেলে, বলছো না, এরকম 84 লক্ষবার আমার জগতে জন্ম হয়েছে, আর 84 লক্ষটা মা পেয়েছি প্রত্যেক জন্মে জন্মে। করিব এরকম একটা নয়, 84 লক্ষটা মা পেয়েছি আমি। তুমি আমাকে কোন মায়ের সঙ্গে দেখা করতে বলছো? মালিনী দেবী যাই না ওই কথা শুনলেন, হা গৌর প্রাণ গৌর বলে মালিনী দেবী আমার গৌর চরণে লুটিয়ে পড়ে বলছে, প্রভু, এই জগতে পুত্র বলো, পরিজন বলো, ভাই বলো, বন্ধু বলো, সকলে যে মায়ার খেলা, মায়ার খেলা, মুদলে আঁখি সকল আঁখি, এই জগতে কেহ কারোর আপন নয়, কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়, হরি কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়, জগতে কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়, জগতে কেউ তো কারোর নয়,
ভালোবাসা পথের পরিচয়, পথের পরিচয়। না না কেউ তো কারো নয়, কেউ তো কারো তাই মহাপ্রভু বললেন শ্রীবাস, যার বাড়িতে ছেলে মরে গেলেও সে কাঁদে না যাতে হরি নাম না বন্ধ হয়, সে আজকে কাঁদছে, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। তবে তুমি আমায় বলো চাই না বলো, একটা জিনিস জেনে রেখো শ্রীবাস, এই জগতে যদি আমার ভক্তকে কেউ ব্যথা দেয় তবে তাকেও ব্যথা পেতে হয়। যদি আমার ভক্তকে কেউ কষ্ট দেয় তবে তাকেও কষ্ট পেতে হয়। সকল অপরাধের ক্ষমা হবে এই জগতে, বৈষ্ণবের চরণে অপরাধের কোনো ক্ষমা হবে না। বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে তার ক্ষমা হয় না, যতক্ষণ না সেই বৈষ্ণব তাকে ক্ষমা করে। সত্যি তাই হলো। বেশি দিন গেল না, 3 দিন বহিষে নাম গোপাল চাপা, গোপাল চাপা সর্বাঙ্গে বেরিল কিনা কাঁটি নিরন্তর, অসহ্য বেদনা দুঃখে জ্বালায়ে অন্তর নিরন্তর। আমার সারা শরীর যেন কেমন জ্বলে যাচ্ছে, চোখের সামনে ফুসকুড়ি হচ্ছে, ফুসকুড়ি গুলো পেকে হেঁটে পুঁজ রক্তে ভরে যাচ্ছে আমার সারা শরীর। মা মা আমি আর নড়তে পারছি না, আমার সারাটা শরীর যেন কেমন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। একবার আমায় দেখা দে মা, তুই যদি আজকে আমায় না সাড়া দিস, আজ আমি তোকে ডাকবো, কিন্তু ডাকে যদি না সাড়া পাই, এই ডাক হবে আমার জীবনের শেষ ডাক। চাপাল গোপাল শুরু করলো মন প্রাণ দিয়ে মা ভবতারিণীর আরাধনা। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণি सर्वशारदी हरे देवी नारायणी नमस्तुते। शंख चक्र गदा संजय गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते। जयंती मंगला भद्रकाली कपाली दुर्गा शिवा समाधात्री स्वाहा नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मनं त्वं गति परमेश्वर सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। চাপা কে কে ডাকছে? আমি তোর আরাধা ভবতারিণী মা। তুই এসেছিস
এই দেখ না, আমার সারাটা শরীর যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি যে আর সহ্য করতে পারছি না এই যন্ত্রণা। চাপাল, তোর সর্বাঙ্গে হয়েছে গলিত কুষ্ঠ। কেন কেন জানিস? তুই যখন কোনো কাজ করতে যাস আগে আমার অনুমতি নিয়ে যা। কিন্তু শ্রীবাসের বাড়িতে আমার পুজো করতে যাবার সময় তুই তো আমার অনুমতি নিলি না বাবা। আর তুই যে আমার কাছে এসেছিস ক্ষমা চাইতে, আমার কাছে হাত জোড় করতে না। তুই যার চরণে অপরাধ করে যাকে ব্যথা দিয়েছিস তার দুয়ারে গিয়ে হাত জোড় করে ক্ষমা চা। কেননা আমার স্বামী স্বয়ং ভোলানাথ, তিনি হলেন মহা বৈষ্ণব। তার স্ত্রী আমি কি কখনো পারি কোন বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করতে? তাই ক্ষমা আমি তোকে করতে পারবো না বাবা। যার কাছে অপরাধ করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চা, তুই মুক্তি লাভ করবি। চাপাল গোপাল যখনই ওই কথা শুনলেন মনে মনে চিন্তা করছেন, আমি সারা জীবন তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি, ওই সামান্য শ্রীবাসের পায়ে আমি আর কোনোদিনও ধরবো না। কিন্তু আমার সারাটা শরীর যে জ্বলে পুড়ে যাচ্ছে, আমার যার নড়ার ক্ষমতাটুকু নয়। চোখের সামনে ফুসকুড়ি হচ্ছে, ফুসকুড়িগুলো পেটে ফেটে পুঁজ রক্তে ভরে যাচ্ছে আমার সারা শরীর। নিস্তারিণী, নিস্তারিণী, একবার আমায় দেখে যাও নিস্তারিণী। আমার সারাটা শরীর যে জ্বলে পুড়ে যাচ্ছে। নিস্তারিণী ঘরের বাইরে বেরিয়ে দেখে, কি রে বাবা, স্বামীর কি হলো? সারা শরীরে গলা পচা কুষ্ঠরোগ পোকা কিলবিল করছে। ছি ছি ছি, বুঝলে স্বামী, লোকের ক্ষতি করলে তার এমনই দুর্দশা হয়। কি বললেন নিস্তারিণী? তুমি না আমার অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী হয়ে তুমি আমায় এমন কথা বললে? শোনো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী বটে। যদি তুমি কোনো পুণ্য করে থাকো সেই পুণ্যের অর্ধেকটা ভাগ তুমি আমাকে দেবে, কিন্তু যদি কোনো পাপ করে থাকো সেই পাপের ভার আমি নেব না। তাই না? দস্যু রত্নাকর সংসার চালানোর জন্য একটার পর একটা জীব হত্যা করে যাচ্ছে, মানুষ মারছে। এইভাবে সে জীবিকা নির্বাহ করছে। একদিন নারদ মুনি বললেন যে তুমি যে সংসার চালানোর জন্য জীব হত্যা করছো এটা তো মহাপাপ। এই পাপের ভাগ কি তোমার সংসারে যারা আছে তারা নেবে? বলে নিশ্চয়ই নেবে। তাদের জন্য আমি এত পাপ করছি, তাদেরকে খাওয়ানো পরানোর জন্য এত হত্যা করছি, তারা আমার পাপ নেবে না? নিশ্চয়ই নেবে। বলে তাই না, যাও একবার বাড়ি গিয়ে নিজের আপনজনদের জিজ্ঞাসা করে এসো যে তাদের জন্য তুমি যে পাপ কাজ করছো সেই পাপের ভাগ তারা নেবে কি? সঙ্গে সঙ্গে রত্নাকর চলে গেল বাড়িতে। মায়ের কাছে, বাবার কাছে, স্ত্রীর কাছে, পুত্রের কাছে, সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে তোমাদের খাওয়ানো পরানোর জন্য আমি এত পাপ করছি, আমার এই পাপের ভাগ তোমরা কতটা নেবে? সবাই বলছে একটুও নেব না। বাবা মা বলছে আমরা বুড়ো হয়েছি, আমাদের খাওয়ানোর দায়িত্ব তোর, তার জন্য যদি তোকে পাপ করতে হয় সেই পাপের ভাগ আমি নেব না। স্ত্রী বলছে অগ্নি সাক্ষী করে বিবাহ করে তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো, এখন আমাকে চালাতে গিয়ে, আমাকে খাওয়াতে পড়াতে গিয়ে যদি তুমি পাপ করো সেই পাপ কি আমার? না, আমিও নেব না। দস্যু রত্নাকর চিন্তা করে, যাদের ভরণ-পোষণের জন্য আমি এত হত্যা করলাম, এত পাপ কাজ করলাম, আমি একা নরকে যাব, তারা আর কেউ পাপের ভার নেবে না?
না, না আজ থেকে আমি সেই পাপ কাজ আর করব না। নারদ মুনি বললেন তাহলে ওই রাম নামে তোমার মুক্তি হবে। বলো আপনি যত করবেন একদিন না একদিন দুঃখ পাবেন। সংসারে যে যাকে বেশি ভালোবাসবেন সে একদিন বেশি দুঃখ দেবে আপনাকে। বলে তাহলে কি বলছো ভাই সংসার ধর্ম ছেড়ে দিয়ে সন্ন্যাসী হব? না, কলিযুগে সন্ন্যাস নেওয়া বারণ। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন কিন্তু মহাপ্রভু সন্ন্যাস নিতে বারণ করে গিয়েছিলেন। কলিযুগে সন্ন্যাস নেওয়া বিধান তোমাদের নেই। হ্যাঁ, কিন্তু সংসারে থাকো, সংসারে থাকার মতো থাকো। কেমন জানো? দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে তাকে আলাদা করতে পারবে। দুধ জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধ আর জলকে আর কি আলাদা করা যাবে? যাবে। তদ্রূপ এই সংসার হলো জল, আমাদের মন হলো দুধ। মন রূপী দুধকে সংসার রূপী জলে মিশিয়ে দিলে তাকে আর আলাদা করা যায়। তাই ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, ওরে তোর এই মন রূপী দুধটাকে গুরু কৃপা দ্বারা একটু মাখনে পরিণত করে। হরি বল, হরি হরি বল। এখন তোমরা তো রান্না বান্না করো, যখন মাখন আমরা জলের মধ্যে রাখি, মাখন কি জলে ডুবে যায়? মিশেও যায় না, ভেসে ভেসে যায়। তাহলে এই মন রূপী দুধকে গুরু কৃপা দ্বারা সংকীর্তন শ্রবণের দ্বারা মাখন তৈরি করে নিতে হবে। এই মাখন রূপী মন সংসার রূপী জলে ফেলে দিলে সংসারে মন আর মিশে যাবে না। হরি বল, হরি বল। কণ্টকের তরু সদাই সেবিলি অমৃত ফলে দয়াসে। কণ্টকের তরু সদাই সেবিল অমৃত পাবার আছে। কিন্তু একই নবদ্বীপের ঘরে ঘরে আর শোনা যায় না হরিনাম সংকীর্তনের ধ্বনি। ভক্তের কণ্ঠে শোনা যায় না হরিনাম। কি হয়েছে গো তোমাদের? একজন বলে উঠল, কি হয়েছে জানো? নবদ্বীপে আমাদের সোনার নিমাই সোনার নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেছে। হরি বল, হরি বল। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছে। কি অতটুকু ছেলে যাকে আমি সাধারণ ভেবে কত কত কথা বলেছি, অতটুকু একটা ছেলে সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্রীবাস পণ্ডিত কোথায় আছে? গৌর হরি নবদ্বীপ ছেড়ে চলে গেছে, সেই দুঃখে শ্রীবাস পণ্ডিত নবদ্বীপ ছেড়ে চলে গেছে। তাহলে আমি কার কাছে গেলে মুক্তি পাবো? তাহলে আমি কার কাছে গিয়ে ক্ষমা চাইবো? বেশ, এই গঙ্গার পাড়ে আমি বসে রইলাম, দেখি আর কত দুঃখ আর কত কষ্ট তুমি আমায় দিতে পারো। আমি দেখব
গঙ্গার পাড়ে বসে রইল চাপাল গোপাল। দেখতে দেখতে কেটে গেল অনেক দিন, রক্ত পুঁজ ঝরে ঝরে পড়ছে, সারা গায়ে পোকা পর্যন্ত পড়ে গেছে। এমন সময় ঘটে গেল একটা অপূর্ব ঘটনা। সন্ন্যাস করিয়া প্রভু নীলাচলে গেলা, প্রভু নীলাচলে গেলা, সন্ন্যাস করিয়া প্রভু নীলাচলে গেলা। কথা হইতে যদি ভুলিয়া গ্রামেতে আইলা, কথা হইতে রে প্রভু ভুলিয়া গ্রামে আইলা। তবে সেই পাপী প্রভু লইল শরণ, তবে সেই পাপী প্রভু লইল শরণ। আবার হিতোপদেশ কইলেন প্রভু হইয়া সকরুণ। প্রভু প্রভুর শরণ। বলে চলো সবে ভুলিয়ায়, চলো সবে ভুলিয়া, দেখবি যদি গোরারা, চলো সবে ভুলিয়ায়, দেখবি যদি তোরা আই দর্শনে ফুলিয়া, দেখবি যদি গোরারা, চলো সবে ভুলিয়ায়। দেখবি যদি গোনা নাই, চলো সবে ভুলিয়া। সবাই যাচ্ছে ফুলিয়ায় গৌর দর্শন করতে। এমন সময় দেখা গেল একজন অন্ধের কাঁধের উপরে একজন ঘোড়া উঠেছে। চাপাল গোপাল বলছে, হ্যাঁ গো অন্ধ ভাই আর ঘোড়া ভাই, তোমরা কোথায় যাচ্ছ? বলছে আমরা দুইজন কুলিয়ায় গৌর দর্শনে যাচ্ছি। তাই এমন অবস্থা কি করে হলো না, আমার ওই বন্ধু বলেছিল শ্রীবাসঙ্গনে গৌর হরি নাকি কুমতলব করে। ও বলেছিল মিথ্যে কথা, কি না বলেছিল সেই দৃশ্য নাকি ও নিজের চোখে দেখেছে। এই কথা বলেছে বলে ও অন্ধ হয়ে গেছে। আর আমি ওই সব কথা বলে একটু বেশি লাভ ঝাপ করেছিলাম না, সেই জন্য আমি খোড়া হয়ে গেছি। তা তুমি কে ভাই? এত কিছু জিজ্ঞাসা করছো, তোমার গায়ের কি অবস্থা? সারা গায়ে পোকা পড়ছে, দুর্গন্ধ। চাপাল গোপাল বলি, ওগো ভক্তগণ, ওগো ভক্তগণ, এখন আর তোমরা আমায় চিনবে কেমন করে বলো? কেমন করে বলো? তোমাদের জন্যই তো হয়েছে আমার বৈষ্ণবের চরণে অপরাধ। বৈষ্ণবের চরণে অপরাধ। আমাদের জন্য হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোমরাই তো বলেছিলে যে শ্রীবাসঙ্গনে নিতাই গৌর নাকি পরামর্শ করে। তোমাদের কথা শুনে শ্রীবাসঙ্গনে ভবানী পূজা করতে গিয়ে, হরি নামের প্রতিবিধান করতে গিয়ে আমার সর্বাঙ্গে বৈষ্ণব অপরাধ। ও আরে সেই চাপাল গোপাল, হ্যাঁ আমি তোমাদের ঠিক চিনতে পেরেছি ভাই, তোমরা আমায় চিনতে পারোনি। তোমরা দুজন সেই তর্ক চূড়ামণি আর সেই তর্কালঙ্কার যারা আমাকে পাঠিয়েছিলে শ্রীবাসঙ্গনে অপরাধ করতে। তাই তোমাদের জন্যই যখন এই অবস্থা, তোমাদের সঙ্গেই আমি যাব কুলিয়া গ্রামে গৌর দর্শন করতে। তাই তিনজন একসঙ্গে যাচ্ছে। তিনজন যাইয়া পড়ে প্রভুর চরণে, হরি বল তিনজনে যাইয়া পড়ে প্রভুর চরণে, তিনজনে যাইয়া পড়ে প্রভুর শরণে। বলে প্রভু ক্ষমা করো এ তিন অধমে, বলে প্রভু ক্ষমা করো এ তিন অধমে। আর যেন ভুলি না, আর যেন ভুলি না, আর যেন ভুলি না, আর যেন ভুলি না। গৌর তোমার রাঙা চরণে আর যেন ভুলি না। গৌর তোমার রাঙা চরণে আর যেন ভুলি না। তর্কচূড়ামণি তর্কালঙ্কার নিতাই গৌরের কাছে চরণ ধরে ক্ষমা চাইলেন। তারা নিতাই গৌরের কাছে অপরাধী, সেই জন্য নিতাই গৌরের কাছে তারা মুক্তি পেয়ে গেল। অন্ধও ভালো হয়ে গেল, ঘোড়াও ভালো হয়ে গেল। কিন্তু চাপাল গোপাল নিতাই গৌরের কাছে মুক্তি পেল না, আসতে হলো তাকে শ্রীবাস পণ্ডিতের কাছে। তবে বিপ্র লইল আশীষ শ্রীবাস শরণ, তার কৃপায় হইল সকল পাপ বিমোচন। পাপ বিমোচন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবে নমো নমঃ।
শ্রীবাস পণ্ডিতের চরণে ক্ষমা চাইতে এতদিনের দুরারোগ্য কুষ্ঠ রোগ হতে বৈষ্ণবের করুণায় চাপাল গোপাল আজকে মুক্তি লাভ করলেন। পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি। মহাপ্রভু বললেন, শোনো চাপাল, যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন, এইবার সেই মুখে করহ তুমি বৈষ্ণব বন্দন। বৈষ্ণব বন্দন। আজকে থেকে তোমার নাম হলো দেবনন্দন দাস, তুমি বৈষ্ণবের বন্দনা লিখো। চাপাল গোপাল লিখলেন বৈষ্ণবের বন্দনা, তার নাম দিয়ে লিখলেন বৃন্দাবনবাসী যত মহাপ্রভুর ভক্ত, বৃন্দাবনবাসী যত মহাপ্রভু ভক্ত, সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত, সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর মন, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর মন, ভূমিতে পড়িয়া বন্দী সবার চরণ, ভূমিতে পড়িয়া বন্দী সবার চরণ। মনের বাসনা পূর্ণ চিরাতে হয়, মনের বাসনা দূরি অচিরাতে হয়। দেবকী নন্দন দাস এই লোভে হয়, দেবকী নন্দন দাস এই লোভে পায়। আর যেন ভুলি না, আর যেন ভুলি না, গৌর তোমার রাঙা চরণ, আর যেন ভুলি না। গৌর তোমার রাঙা চরণ আর যেন ভুলি না। দাঁড়িয়েছে পিছনে এসে নিস্তারিণী স্বামী, আমায় ক্ষমা করো। হ্যাঁ, এ কার স্বামী? চাকর বলে মোরা বলে বাড়ি থেকে বের করে দিয়েছো শ্মশান ঘাটে, আবার স্বামী? দূর হয়ে যাও। তোমার স্ত্রী যেন বাংলার ঘরে একটিও আর না জন্মায়। মহাপ্রভু বললেন, না চাপা, ক্ষমা তোমাকে করতে হবে। তার দুটো কারণ, একটা হলো আজকে থেকে তুমিও হলে বৈষ্ণব, আর বৈষ্ণবের একটা লক্ষণ কি জানো? অপরাধ করে কেউ যদি ক্ষমা চায় তাকে ক্ষমা করতে হয়। হ্যাঁ, আর তাছাড়া নিস্তারিণী যদি তোমায় ঘর থেকে না বের করে দিত, বাড়িতে যদি তোমাকে আনন্দে রাখতো, বাইরে যদি তুমি না বেরোতে, তাহলে বৈষ্ণবের মহিমা সম্বন্ধে তুমি কিন্তু কিছু বুঝতে পারতে না, তাই না? সে যদি আদর করে তোমায় ঘরে রেখে দিত, তাহলে তুমি বৈষ্ণবের মহিমা বুঝতে। ওমা, তোমরা যেন তাই করো না, স্বামীকে যেন ঘর থেকে বের করে দিও। জীব শিক্ষার জন্য, বৈষ্ণবের মহিমা প্রকাশের জন্য মহাপ্রভু নিস্তারিণীকে দিয়ে এই লীলাটা করিয়ে নিলেন। কেননা আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা বিনা বাঞ্ছা নাই। কুম্ভকর্ণ মনে মনে ভেবেছিল আমি ব্রহ্মার তপস্যা করব। তা ব্রহ্মাজি যখন দেখা দিলেন, কুম্ভকর্ণ চাইতে গেল আমি ইন্দ্রাসন চাই। ভগবান চিন্তা করলেন, কুম্ভকর্ণ যদি ইন্দ্রাসন চায়, ইন্দ্রের আসনে যদি কুম্ভকর্ণ বসে, তাহলে বুঝতেই পারছেন কি। তাই মা সরস্বতীকে বলে দিলেন, সরস্বতী তুমি কুম্ভকর্ণের জিহ্বায় বিরাজ করো, আমি তোমাকে দিয়ে যা বলাবো তুমি তাই বলবো। ব্রহ্মাজি দর্শন দিলেন, কুম্ভকর্ণ বলতে চাইলেন আমি ইন্দ্রাসন চাই, গোবিন্দের ইচ্ছায় বলে ফেললেন আমি নিদ্রাসন চাই। ইন্দ্রাসন তো দূরের কথা, নিদ্রাসনে মগ্ন। এই যে নিস্তারিণী এত কঠোর হলো, এটা আমার গোবিন্দের ইচ্ছা। তিনি যদি এত কঠোর না করতেন নিস্তারিণীকে, তাহলে চাপাল গোপাল বৈষ্ণবের মহিমা বুঝতে পারত না। তাই চাপাল গোপাল আর নিস্তারিণী দুইজন পাশাপাশি দাঁড়ালো, দুজনে যুগল হয়ে নিতাই গৌরের যুগল চরণে ভজনা করছেন। হে ভক্তগণ, আমাদের ওই মন্দিরে মহাপ্রভু রয়েছেন, আমাদের সকলের হৃদয় মন্দিরেও নিতাই গৌরাঙ্গ রয়েছেন। তাদের সবার চরণ আস্বাদন করে সকলের চরণে প্রণাম জানিয়ে আজ আমাদের মিলন এখানে বিশ্রামে রাখবো। সবাই মিলে আমাদের সঙ্গে দুটি বাহু তুলে বলবেন, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল, হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল, গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, হরি হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল,
বল হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শিবাস গদাধর বল গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল গদাধর বল ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবমিতা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ভজে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবদিত ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধনে মহাশক্তি তার মর্ম সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধ নাম হইতে হয় প্রেম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে